मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके प्यारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके प्यारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसा प्यारा तुम ही तो हो, सबसे प्यारा तुम ही तो हो। भेजी ने खुदा ने, भेजी है खुदा ने तेरा सलाम, भेजी है खुदा ने तेरा सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला। আল্লাহ রসুলের প্রতি যে কুরআন শরীফ অবতীর্ণ হয়েছিল, আমরা সকলেই মানে আমাদের ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআন শরীফ মানি তো। সেই কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আজকের বক্তব্যের প্রথম আয়াত কি বললাম? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। গোটা পৃথিবীর মধ্যে যত ঈমানদার আছে, আল্লাহ বিশ্বাসী আছে, পরকাল বিশ্বাসী আছে, কিয়ামত বিশ্বাসী আছে, রাসূল বিশ্বাসী আছে, কিতাব বিশ্বাসী আছে, সকল বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন, উদখুলু, তোমরা প্রবেশ করো, ঢুকে যাও, ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকা মানে কি রকম ঢোকা একটু বুঝতে হবে, ব্যাখ্যায় নিয়ে যেতে হবে, ওয়াজহ করতে হবে, বিশ্লেষণ করতে হবে, গবেষণা করতে হবে। ভাই, আমরা তো কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। ভাই, কলেমা পড়েছি, ট্যাগ লাগিয়েছি, মানে আমরা মুসলমান। কিন্তু আল্লাহ বললেন, নো নেভার, কখনোই না। শুধু মুখে স্বীকৃতি, অন্তরের বিশ্বাসে মুসলমান তো হলে বটে, তবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে। তাহলে পরিপূর্ণটা আবার কি রকম? বুঝবেন না, হাজার বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, তুমি যদি আল্লাহ বিশ্বাসী হও, তুমি যদি রাসূল বিশ্বাসী হও, তুমি যদি পরকাল বিশ্বাসী হও, তুমি যদি কিয়ামত বিশ্বাসী হও, তুমি যদি কবর বিশ্বাসী হও, তুমি যদি আল্লাহর আযাবের বিশ্বাসী হও, তুমি যদি মওতের পরে পুনরায় আবার জিন্দা করা হবে এর প্রতি যদি তুমি বিশ্বাসী হও, ভালো খারাপ সব নসিবের উপরে হয়। আল্লাহ ভালো খারাপের মালিক, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ খানেওয়ালা, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ রুজিদাতা। তুমি যদি এই রকম বিশ্বাসী হও, অতএব তুমি যদি ঈমানদার হও, বিশ্ব নবী জানিয়ে দিলেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হও। একটু জোরে বলা যায় না? আরেকটু জোরে হয় না? বিষয়টা একটু বুঝবার আছে। ভাই, বিয়ে করার সময় প্রস্তাব আর কবুলের একটা ব্যাপার থাকে না?
প্রস্তাব আর গ্রহণের ব্যাপার থাকে না। মেয়ে পক্ষ প্রস্তাব দেয় অমুকের কন্যা এত টাকা দেনমোহরের পরিবর্তে ছেলে পক্ষের কাছে এসে বলে তোমার সহিত বিবাহ দিলাম, ছেলে পক্ষে বলবে কবুল, তবে তো বিয়ে। ভাই বিয়ে করার পরে এখন কোনো বউ বা কোনো কনে বা কোনো কন্যা যদি শ্বশুর বাড়িতে যেয়ে বলে যে তোমার বিয়ে করার দরকার ছিল, বিয়ে করেছি, কিন্তু রাত্রে পাশা থাকা যাবে না, এ বলতে পারে? আরে বাবা বিয়ে করার দরকার ছিল, বাপ মা বলেছে, রেজামন্দি হয়েছে, বিয়ে করেছি, ব্যাস অতটুকুই। তোমার বাড়িতে ভাত রাঁধতে পারবো না, তোমার বাড়ির উঠোন ঝাড় দিতে পারবো না, থালা মাজতে পারবো না, পানি তুলতে পারবো না, কাঁথা কম্বল পরিষ্কার করতে পারবো না, তোমার জামা কাপড় তুমি কাচবে, তোমার রান্না তুমি করবে। এ ভাই যদি এরকম বলে সংসার থাকবে? কিন্তু বিয়ের হেডলাইনে কি এত কিছু প্রস্তাব দেওয়া ছিল যে আমি বিয়েটা করার পরে তোমাকে নিয়ে যাব, আমার বাড়ির থালা বাসন মাজতে হবে, কাঁথা কম্বল কাচতে হবে, উঠোন ঝাড় দিতে হবে, রান্না বান্না করতে হবে, বাপ মায়ের সেবা করতে হবে, আমার সকালবেলা উঠে বুড়ো মায়েরটা চা দিতে হবে, আমার টিফিন সকালবেলা ঠিক করে দিতে হবে, দুপুর হলে ভাত, রাত হলে ভাত। এসব শর্ত ছিল বিয়ের আগে? ওই ইজাব আর কবুলের মধ্যে আছে? নেই তো। ভাই আমার এখানে বুঝতে হবে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, মুসলমান, ইসলামে ঢুকে গেছি। ঠিক বিয়েতে ইজাব আর কবুল বলে যখন বিয়েটা হয়ে গেছে, বাড়িতে যে যেমন পরস্পর কাজের একটা লিস্ট বেরিয়ে আসবে, সাংসারিক কাজ কর্মের একটা লিস্ট, ঠিক ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আমার রাসূল বললেন তোমাদের জন্য কিছু ক্যাটালগ রয়েছে, কিছু লিস্ট রয়েছে, কিছু সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী তোমায় চলতে হবে, তবে তোমার যেমন সংসার টিকবে তেমন তোমার ধর্ম জীবনটাও গড়া হবে। একটু জোরে বলা যায় না? এই বোঝাতে পারলাম এইটুকু কথা? ভাই আমার ভুলামাই বুঝবেন না, এখান থেকে হাজারো বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মান সালিমাল মুসলিমুনা ওয়া লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া ইয়াফকাহু কওলি। বিশ্বনবী জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আল্লাহ বিশ্বাসী হও, তুমি যদি পরকাল বিশ্বাসী হও, তুমি যদি কবর বিশ্বাসী হও, তুমি যদি জান্নাত জাহান্নাম বিশ্বাসী হও, আল্লাহর কিতাবধারী যদি তুমি হও, বিশ্বনবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, যদি তোমরা পরিপূর্ণ মুসলমান যদি অবলম্বন করতে চাও, যদি তোমরা পরিপূর্ণ মুসলমান হতে চাও, অকৃত্রিম মুসলমান যদি হতে চাও, মান সালিমাল মুসলিমুনা ওয়া লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া ইয়াফকাহু কওলি। বিশ্বনবী জানিয়ে দিলেন, সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যেও রয়েছে, হাদিস শরীফটি মিশকাতুল মাসাবিক কিতাবের মধ্যেও আছে। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার হাত সুরক্ষিত থাকবে, তোমার জবান সুরক্ষিত থাকবে, তোমার পাও সুরক্ষিত থাকবে। যদি তুমি সুরক্ষিত রাখতে পারো তোমার হাত, তোমার জবান, তোমার পা দয়, তাহলে বিশ্বনবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি পরিপূর্ণ মুসলমান বলে দাবি করতে পারবে। একবার জোরে সরে বলা যায় না? আরেকটু জোরে হয় না? নারে তাকবীর। রাসূল ক্যাটালগ দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর কোরআন বলেন পরিপূর্ণ মুসলমান হও, আল্লাহ রাসূল ক্যাটালগ দিলেন পরিপূর্ণ মুসলমান বলতে, ও সাহাবীরা তোমার হাত সুরক্ষিত থাকবে, তোমার জবান সুরক্ষিত থাকবে, তোমার পা সুরক্ষিত থাকবে, অপর কোন মুসলমান যাতে তোমার হাত, তোমার জবান, তোমার পা দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়। জোরে বলা যায় না? ভাই আমার খেয়াল করুন, আপনার হাত সুরক্ষিত থাকবে, বিশ্বনবীর বর্ণনা, কিন্তু আপনি একটু ভেবে দেখুন, একটু
গবেষণা করে দেখুন, একটু চিন্তা ভাবনা করে দেখুন, আপনার হাত দিয়ে আপনার বাপ সুরক্ষিত নয়, আপনি বাপকে মারেন, আপনার মা আপনার হাত দ্বারা সুরক্ষিত নয়, আপনার মাকে আপনি কষ্ট দেন, আপনার বিবি আপনার হাত দ্বারা সুরক্ষিত নয়, আপনি আপনার বিবিকে বেদম প্রহার করেন, আপনার ছেলে পুলে পাড়া প্রতিবেশী কেউই আপনার হাত দ্বারা সুরক্ষিত নয়। আপনার হাত দ্বারা মানুষের এক এক প্রকারের কষ্ট অনুভব হয়, হয় কি হয় না? এই কথা বলেন। ছেলে খুব মেজাজি, বউ ঠিক মতো ভাতটা রাঁধতে পারিনি, একটু গেলো করে ফেলেছে, উদুম পাদুম পড়লো, পরে কি পড়ে না, মারে কি দিয়ে? হাত দিয়ে না পা দিয়ে? আরে পা তো দিয়ে করে, পার কথা পড়ে, হাত দিয়ে তো মারে। তাহলে হাত দিয়ে আপনার বউ সুরক্ষিত নয়। বাচ্চা ছেলেটা ঘ্যান ঘ্যান করছে, হতে পারে কোনো কারণ, পেট যন্ত্রণা করছে, কি খেলাধুলায় করতে এসে কেউ মেরেছে, কি স্কুলে যাবে না বাইনা, কি ক্ষুধার তাড়না, আপনি আপনার হাত দিয়ে বাচ্চাটাকে বেদম প্রহার করলেন, হয় কি হয় না? আপনার পাড়া প্রতিবেশী, হতে পারে জমি বিবাদ, হতে পারে ঘর বাড়ির জমির বিবাদ, হতে পারে লেনদেনের বিবাদ, হতে পারে ব্যবসায়ী বিবাদ, বেধড়ক রেগে গেলেন, রাগ বসে তাকে হাত দিয়ে প্রহার করলেন, হয় কি হয় না? আমার রাসূল নিষেধ করলেন, এই মুসলমান, তোমার হাত তুমি সুরক্ষিত রাখবে, এই হাত দ্বারা অপর কোন মানুষ জাতি যেন কষ্ট না পায়। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মানুষ জাতি তো আছে, সেই সাথে একটা সামান্য জীব জন্তু যদি আপনার হাত দ্বারা কষ্ট পায়, কোন প্রাণী জগতের কেউ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি বিনা কারণে যদি সে আপনার হাত দ্বারা কষ্ট পায়, জানবেন আপনার মধ্যে ঈমানের দুর্বলতা, আপনার মধ্যে ইসলামের দুর্বলতা, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন। গবেষণা বুঝতে পারছেন? পিঁপড়ে যাচ্ছে, আপনাকে কামড়ায়নি, পিঁপড়েরা সামনে দিয়ে যাচ্ছে, পিঁপড়ে, আপনি টুক করে পিঁপড়েটাকে মেরে দিলেন, গুনাহ হবে কি হবে না? হবে কি হবে না? সাপটা যাচ্ছে পাশ দিয়ে, আপনাকে কিছু করেনি, বিনা কারণে সাপটাকে মারলেন, গুনাহ হবে কি হবে না? কুকুরটা সামনে দিয়ে যাচ্ছে, ঘেউ ঘেউ করেনি, আপনাকে তেড়েও আসেনি, আপনি কুকুরটাকে প্রহার করলেন, বা গরম ফ্যান ঢেলে দিলেন, বিষাক্ত কিছু মারলেন, বা কোনো একটা কাটারি দিয়ে দা দিয়ে তাকে আঘাত করলেন, বেচারার পা ভেঙে গেছে, কেটে গেছে, বেচারা কষ্টে কেউ কেউ করতে করতে চলে গেছে, আপনার গুনাহ হবে? গুনাহ হবে তো? গুনাহ হবে। হাসরের মহাময়দানে সব জবাব দিতে হবে। ভাই আমার ভুলামাই বুঝবেন না, বিশ্ব নবীর বর্ণনা, আপনার জবান সুরক্ষিত থাকবে, আপনার জবান সুরক্ষিত থাকবে। মুসলমান চিন্তা করেন, আপনার জবান দিয়ে আপনার বাপ সুরক্ষিত নয়, মুসলমান চিন্তা করেন, আপনার জবান দিয়ে আপনার মা সুরক্ষিত নয়, আপনার জবান দিয়ে পা প্রতিবেশী সুরক্ষিত নয়, আপনার জবান দিয়ে আপনার কলিজার টুকরি আপনার মেয়ে সুরক্ষিত নয়, আপনার বেটা সুরক্ষিত নয়, আপনার মেহবুবা স্ত্রী সুরক্ষিত নয়। ভাইরা আমার, এমনি করে দেখা যায় পাড়া প্রতিবেশী বিভিন্ন মানুষের সঙ্গে এমনও মুসলমান রয়েছে গালমন্দ করে, কটু কটু ভাষা ব্যবহার করে, কটু কটু ভাষা প্রয়োগ করে, করে কি করে না? রাসূলুল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, ও জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আপনার জবান যদি সুরক্ষিত থাকে, আপনার জবান যদি আপনি সুরক্ষিত রাখতে পারেন, বিশ্বনবী জানিয়ে দিলেন ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান বলে দাবি করতে পারে। আপনার জবান সুরক্ষিত নয়, আছে না মুসলমান কয়াকার বয়াকার লয়াকার অটোমেটিক চলছে, কথাই কথাই চলছে, আরে ওগুলো না বললে যেন ওর ঠিক কথা সেটিং হয় না, হয় না? মানুষ আছে ভাইরা আমার, এমনি করে পা ঠিক এইরকমটা ধরেলেন, পা সুরক্ষিত রাখতে বললেন রাসূলুল্লাহ। তার মানে জানবেন এই পা দিয়ে আপনি যেসব অসৎ কাজে আপনি ধাবিত হন, কোন হারাম কাজে আপনি ধাবিত হন, এ সব থেকে আপনার পাকে সুরক্ষিত রাখতে হবে। এই পা দ্বারা অপর কোন মানুষ্য জাতি প্রাণী জগৎ যেন আপনার কষ্ট না পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
রাসূলের এই ছোট্ট হাদিসের বিস্তার আলোচনা করা যায়, বিস্তার আলোচনা করা যায়, কিন্তু সময় সংক্ষেপ, অতটা কথা বিস্তারিত নয়, যেহেতু রাত গভীর। কথা বুঝতে পারছেন? রাত গভীর, এই কনকনে ঠান্ডার শীতে, মাঘ মাসের 1 তারিখ 2024, প্রচুর ঠান্ডা, মনে হচ্ছে যেন বাংলার বুকে কাশ্মীরের একটা আঁচ পড়েছে, তাই না বাপ? এত ঠান্ডা। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাকে দেখবার জন্য, আমার মুখ থেকে কিছু কথা শুনবার জন্য। এই অধম গুনাহগারকে আল্লাহ এইখানে নিয়ে এসে বসিয়েছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, এখনো দিচ্ছেন। তবে ভাই, এই রকম কিছু আলোচনাকে আপনাদের সঙ্গে আজকে করব, আপনারা রাজি আছেন? রাজি আছেন? মাশাআল্লাহ, আমার বাপেরা সব বলছেন রাজি, যেন পরে আবার বলেন না যে হুজুর আপনি তাড়াতাড়ি শেষ করতে পারতেন, কেন করলেন না। যাক মাশাআল্লাহ, এই যে আপনাদের চাহাত রয়েছে, চাহাত রয়েছে, তাহলে বেশ কিছু আলোচনা হলো। ভাই তাহলে আমরা জানলাম প্রথমে আল্লাহর কোরআন দ্বারা ইসলামের মধ্যে আল্লাহ বললেন শুধু ঢুকলে হবে না, শুধু দূর থেকে দাঁড়িয়ে জলসা শুনলে হবে না, জলসার মেহফিলে বসতে হবে, তাই না বাপ? ঠিক ওই রকম ইসলামে কলেমা পড়ে শুধু ঢুকে গেলে হবে না, ইসলামের হুকুম আহকাম গুলো জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তাই তো বাপ? বুঝলাম। পরিপূর্ণ মুসলমান কারে বলে? ভাই পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি কি শর্ত আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষেপে হলেও একটু অনুমান করা গেছে, যে হাত সুরক্ষিত রাখতে হবে, জবান সুরক্ষিত রাখতে হবে, পা সুরক্ষিত রাখতে হবে। নেক্সট পর্ব কি আসে দেখা যাক। ভাই আমার বিশ্বনবী এখান থেকে 1500 বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, তুমি যদি আল্লাহ বিশ্বাসী হও, তুমি যদি পরকাল বিশ্বাসী হও, তুমি যদি রাসূল বিশ্বাসী হও, তুমি যদি জান্নাত বিশ্বাসী হও, তুমি যদি জাহান্নাম বিশ্বাসী হও, আল্লাহর ইশারা ব্যতীত গাছের একটা পাতাও যে নড়ে না, এর প্রতি যদি তোমার বিশ্বাস থাকে, এই দুনিয়ার ঈমানদার সকল তোমরা শুনে রাখো, ইত্তাকুল মুহারিমা, ইত্তাকুল মুহারিমা, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন তোমরা হারাম থেকে বাঁচো। রাসূলের হাদিস, রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বললেন ইত্তাকুল মুহারিমা, যদি তোমরা সত্যিকারে আল্লাহ বিশ্বাসী হও, ঈমানদার হও, রাসূল বিশ্বাসী হও, কোরআন বিশ্বাসী হও, পরকাল বিশ্বাসী হও, ইত্তাকুল মুহারিমা। রাসূলের এই ছোট্ট হাদিসটা যদি আমরা জীবনে বাস্তবায়ন করি, দেখবেন এর ব্যাখ্যাতে বিরাট বিস্তর আলোচনা, গোটা জীবন বিধানের মধ্যে ঢুকে যাবে। মানুষের হওয়া থেকে মরা পর্যন্ত গোটা জীবন, 62 বলেন, 63 বলেন, 70 বলেন, যার যা আয়ু আছে, এই গোটা বৎসরটা এর মধ্যে ঢুকে যাবে। যদি বলেন কি রকম, আমার রাসূলুল্লাহ বললেন ইত্তাকুল মুহারিমা, তোমরা হারাম থেকে বাঁচো। ভাই হারাম বলতে আমরা কি বুঝি? কিছু হারাম আছে, খাওয়া হারাম, তাই না? হারাম বলতে মনে করি সুদের টাকা খাওয়া হারাম, ঘুষের টাকা খাওয়া হারাম, হারাম পথে রোজগার করে কামাই করা হারাম, মদখোরের টাকা হারাম, সুদখোরের টাকা হারাম, জুয়াখোরের টাকা হারাম, চিটিংবাজি করে পয়সা ইনকাম করা হারাম। এই সমস্ত হারাম টাকার কোনো খাদ্য খাওয়া হারাম, তাই না বাপ? হারাম বলতে আমরা এরকম একটা বুঝি। ভাই হারাম বলতে আজকের ব্যাখ্যা একটু নেন। হারাম বলতে কি? হারাম এমনও আছে, কিছু কথা বলা হারাম, কিছু কথা, কি বললাম একটু বলেন, বলা হারাম, গাল দেওয়া হারাম। তাহলে এমন কিছু কথা আছে না, কয়াকার, খয়াকার, ময়াকার, দয়াকার, যা রকম বলেন আছে তো? এসব ভাষা কটু ভাষা, নিন্দনীয় ভাষা, এসব ভাষা প্রয়োগ করা হারাম।
তাহলে হারাম থেকে বাঁচো বলতে গালমন্দ করা, কটু বাক্য নিজে মুখে লফজে ব্যবহার করা হারাম, এর থেকে বাঁচতে হবে, তাই কি না? আচ্ছা, কোন মানুষ যদি এইটুকু বেঁচে নেয় তার জবানটা পাক পবিত্র হবে কি হবে না? হবে কি হবে না? হবে। ভাই কিছু কথা শোনা হারাম, কানের জন্য কিছু কথা শোনা হারাম। কিছু কথা যদি গালমন্দ এমন ধরনের কথা বা কোনো কূটনৈতিক চাল ফিস ফিস করে কানে আপনাকে কোন রকম একটা বদ আকীদা ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে, তো শোনা হারাম। রসুল বিরোধী কোনো কথা শোনা হারাম, আল্লাহ বিরোধী কোনো কথা শোনা হারাম, ইসলাম বিরোধী কোনো কথা শোনা হারাম। এ হারাম বুঝতে পারছেন ভাই? কিছু জিনিস চোখে দেখা হারাম আছে না? কিছু জিনিস, ন্যাংটা ছবি দেখা হারাম। ভাই কোন একটা বেগোনা নারী রাস্তা দিয়ে গেলে তার দিকে তাকানো হারাম আছে কি নাই? ভাই যারা জুয়া খেলছে, লটারির টিকিট কাটছে, তাদের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকানো হারাম আছে কি নাই? পৃথিবীতে যত খারাপই আছে, যত প্রদর্শনীয় কোন দেখানো যত বিষয় আছে চোখ দিয়ে দেখা যায়, যদি খারাপই হয় সেটা, যদি সেই প্রদর্শনীয় জিনিসটা দেখাটা যদি খারাপই হয়, সেটা দেখা হারাম। তাহলে এই হারাম থেকেও বাঁচতে হবে, চোখটাকে বাঁচাতে হবে। গালমন্দ বিষয়গুলো, নোংরা কথাগুলো শোনা থেকে হারাম, নিজেকে বাঁচাতে হবে, নিজের কানটাকে বাঁচাতে হবে। আবার নিজের মুখে ওগুলো বলাও হারাম, তাহলে জবানটাকেও শুদ্ধ করতে হবে। তিনটে দিক বললাম, আছে কি নেই ভাই? ঠিক ওই রকম সমাজে কিছু জিনিস আছে, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শরিয়ত কিছু জিনিস হালাল করেছেন, কিছু জিনিস হারাম করেছেন। কি করেন ভাই? আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আল হালালু বাইয়িনুন আল হারামু বাইয়িনুন। এ দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম কিছু জিনিস রয়েছে হালাল, যেগুলোকে আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। আবার কিছু জিনিস রয়েছে হারাম, যেগুলোকে আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি। আল্লাহর কোরআনে স্পষ্ট আছে। খাওয়া দাওয়ার বিষয়ে দেখেন, খিনজিরের গোশত খাওয়া, শূকরের গোশত খাওয়া কি হারাম, তাহলে ওর থেকে বাঁচতে হবে। আবার স্পষ্ট করেছেন বাকার, গরুর গোশত খাওয়া হালাল, ছাগলের গোশত খাওয়া হালাল, মুরগির গোশত খাওয়া হালাল, আছে না? কবুতরের গোশত খাওয়া হালাল, চড়ুই পাখির গোশত খাওয়া হালাল, সব স্পষ্ট আছে, আল্লাহর কোরআনে স্পষ্ট আছে। ভাই আবার এই হালাল গুলো যদি শরিয়াত মোতাবিক জবাই না করা হয় হারাম, এই কথা বুঝতে পারছেন? তাহলে জবাই যদি শরিয়াত মোতাবেক না হয়, রাসূলের সুন্নাত মোতাবেক না হয়, রাসূলের শিক্ষানো বিষয় অনুপাতে যদি না হয়, তাহলে হারাম। এই কথা বুঝতে পারছেন? হারাম। ইত্তাকুল মুহারিমা, আমার ব্যাখ্যা ভুলে যাবেন না। আল্লাহ রাসূল বললেন হারাম থেকে বাঁচো। এখন আপনি শুধু জানবেন ওই মনে হয় হারাম খাদ্য খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, সুদ খাওয়া, তাস পিটে কিছু রোজগার করে এই রকম জিনিস খাওয়া শুধু হারাম। হারাম বলতে মানুষ এরকম সংক্ষিপ্ত ধরে নিয়েছে। এই হারাম বলতে আপনার বিস্তার বুঝতে হবে, বিস্তার বুঝতে হবে, তবে তো আপনি হারাম থেকে বাঁচতে পারবেন। তা নাহলে হারাম থেকে বাঁচবেন কিভাবে? এই কথা বুঝতে পারছেন কিছু? হারাম থেকে বাঁচলে কি হবে? রাসূলুল্লাহ বললেন ফাতাকুন আ'বুদান নাস, যদি তুমি হারাম থেকে বাঁচো, ফাতাকুন আ'বুদান নাস, আল্লাহর রাসূল বললেন তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারীদের মধ্যে গণ্য। চলে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি হারাম থেকে বাঁচেন, সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। ভাইরা আমার, নামাজ পড়ে আপনি বড় ইবাদতকারী হতে পারবেন না, রোজা রেখে আপনি বড় ইবাদত শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবেন না। সারা রাত নফল ইবাদত করার পরে
পরেও আপনি আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হবেন না। আপনার বিরাট ধন সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, গোটা জীবনের সমস্ত দানগুলো যদি, সমস্ত সম্পদগুলো, রোজগারগুলো যদি আপনি অনাথদের মধ্যে, এতিমদের মধ্যে বিলিয়ে দেন, তারপরেও আপনি শ্রেষ্ঠ ইবাদতকারী বলে গণ্য হতে পারবেন না। আপনার বৃদ্ধ পিতামাতা রয়েছে, আপনি তাদেরকে সারা জিন্দেগি ভর আপনি তাদেরকে সেবা শুশ্রূষা করবেন, তাদের খাই খেদমত করবেন, তারপরেও আমার রাসূলুল্লাহ বললেন আপনি তখনও কিন্তু শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হতে পারবেন না। কথাটা শুনতে কেমন লাগছে না? হ্যাঁ, সারা রাত ধরে মানুষটা নামাজ পড়ে, মসজিদের কোনা ছাড়ে না, 5 ওয়াক্ত পাবন্দি জামাতে উলার সাথে নামাজ পড়ে, শুধু তাই নয় রাতের বেলা তাহাজ্জুদ মিস করে না, একাধারে 40 বছর বা জামাত নামাজ পড়ার পরেও জিন্দেগি ভর আপনি নফল ইবাদত, বান্দিগি, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খায়রাত, শরীয়তে সব হুকুম পালন করেছেন। ভালো করে বোঝেন, ব্যাখ্যা কিন্তু বিরাট বড় জায়গায় যাবে, ব্যাখ্যাটা অনেক বড় জায়গায় যাবে। আমার রাসূলুল্লাহ বললেন তুমি সব ইবাদত বান্দিগি করার পরেও আমি রাসূলুল্লাহ তোমাকে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গণ্য করতে পারি না। তবে তুমি যদি ইত্তাকুল মুহারিমা, তুমি যদি হারাম থেকে বাঁচতে পারো, কথার হারাম, দেখার হারাম, শোনার হারাম, জবানের হারাম, হাতের হারাম, পায়ের হারাম, মস্তিষ্কের হারাম, মনে কুচিন্তা করা এমন হারাম, সমস্ত হারাম থেকে যদি তুমি বান্দা বেঁচে থাকতে পারো, আমি রাসূলুল্লাহ বললাম তুমি শ্রেষ্ঠ ইবাদতকারী হিসেবে গণ্য হতে পারবে। একটু জোরে বলা যায় না? আর একটু জোরে হয় না? নারে তাকবীর। তার মানে আপনার এই অন্তরটা আল্লাহর দরবারে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, খয়রাত এ সব নেক আমল দিয়েও আল্লাহকে আপনি রাজি খুশি করতে পারবেন না। ঠিক বলছি না ভুল? আল্লাহকে রাজি খুশি করতে গেলে আপনার অন্তর হতে হবে নীরব, আপনার অন্তর হতে হবে রোগ শূন্য, রোগ মুক্ত, আপনার অন্তর হতে হবে ইখলাসে পরিপূর্ণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাইনামাত ভুলামাই বুঝবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম আপনারা শুনেছেন, শুনেছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাসূলের জলিলুল কদর সাহাবী। হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে রাসূলের এই হাদিসটি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলের মুখ থেকে শুনেছি, আমার রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু, দেখেন না, দেখেন না, লা ইয়ানজুরু, দেখেন না, দেখেন না, আল্লাহ মানুষের নিশ্চয়ই দেখেন না। তারপরে কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, মানুষের আকৃতিকে আল্লাহ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বিশ্ব নবী সাহাবী বর্ণনা করছে, এই দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলের সাহাবী বর্ণনা করলাম, আমার রাসূলের মুখ থেকে শোনা, নিশ্চয়ই আল্লাহ মানুষের রূপটাকে দেখেন না, মানুষের জিসেমটাকে দেখেন না, মানুষকে সাদা নাকি ফর্সা নাকি কালো না গোরা, মানুষকে লম্বায় না বেটে, মানুষকে সুনাম ধন্য না সুনাম নগণ্য, মানুষের কিছুই আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, শুধুমাত্র আল্লাহ দেখে
দেখেন মানুষের, আল্লাহ দেখেন বান্দা বান্দির, আল্লাহর বান্দা বান্দির শুধুমাত্র অন্তরটাকে আল্লাহ দেখেন। আল্লাহ হাসরের মহাময়দানে মানুষের অন্তর দেখেই বিচার বিশ্লেষণ করবেন, জান্নাতি না জাহান্নামী। একবার জোরে সোরে বলা যায় না, আরেকটু জোরে হয় না? নারে তাকবীর। এই ব্যাখ্যা বুঝতে পারছেন? ইত্তাকুল মুহারিমা, ওয়াজ ভুলে যাবেন না। আল্লাহ রাসূল বললেন হারাম থেকে বাঁচো, তবে তুমি ফাতাকুন আবুদান নাস, তবে শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়ে বা জামাতে বা উলা রোজা রেখে হজ করে যাকাত দিয়ে দান খয়রাত করে বাপ মায়ের সেবা করে আপনি শ্রেষ্ঠ ইবাদতকারী হতে পারবেন না। শ্রেষ্ঠ ইবাদতকারী হতে গেলে হারাম থেকে বেঁচে দেখাও। শ্রেষ্ঠ ইবাদতকারী হতে গেলে হারাম থেকে বেঁচে দেখাতে হবে, হাতের গোনা থেকে বেঁচে দেখাতে হবে। চোখের গোনা, জবানের গোনা, শোনার গোনা, দেখার গোনা, সব বিষয় থেকে যদি আপনি হারাম থেকে বেঁচে অন্তরটাকে যদি নীরব অন্তর, শুদ্ধ অন্তর নিয়ে আল্লাহটাকে সাড়া দিয়ে চলে যেতে পারেন, হাসরের মহাময়দানে আল্লাহ আপনার অন্তর দেখেই বিচার করবে, আপনার আমল দেখে নয়। এই কথা বুঝতে পারছেন? অন্তর দেখে বিচার হবে। অন্তর দিকে বিচার করা চেড্ডিখানি ব্যাপার। অন্তর থেকে বিচার করা চেড্ডিখানি ব্যাপার নয়। দুনিয়ায় সবাই দেখছে বড় আলেম, দুনিয়ায় সবাই দেখছে পীর সাহেব, দুনিয়ায় সবাই দেখছে হুজুর সাহেব, দুনিয়ায় সবাই দেখছে বেটা সুফি সাহেব। এই দেখছে না? আছে না এরকম সমাজে? দুনিয়ায় সবাই জানে হাজী সাহেব, কিন্তু রাতের আধারে বেটা কি করে কেউ জানে? কেউ জানে না। ভাই হতে তো পারে আপনার নামাজ পড়ানোটা ছিল লোক দেখানো, হতে তো পারে আপনি নামাজ পড়েছেন এই কারণে লোকে আপনাকে নামাজি বলবে, তাই হতে তো পারে আপনি রোজা রেখেছেন সারা জীবন ভর, লোকে আপনাকে রোজাদার বলবে, তাই আপনি হজ করেছেন, হতে পারে লোকে আপনাকে হাজি বলবে, তাই হজ করেছে। হতে পারে কি পারে না? সব যদি রিয়া হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়, আপনার কল শুদ্ধ হবে? ওই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এহেন হাদিস, আমার রাসূল বললেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়ানজুরু, কখনোই দেখেন না, কখনোই দেখবেন না, কখনোই এই দেখে তিনি বিচার করবেন না, ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুয়ারিকুম, তোমার চেহারা বা তোমার জিসম, তোমার আকৃতি, তোমার গঠন, তোমার সুনাম, তোমার ইজ্জত, তোমার শাহওয়াত, আল্লাহ সব দেখবেন না। হাসরের ময়দানে শুধু দেখবেন কুলুবিকুম, তোমার অন্তর, কে কত নীরব অন্তর নিয়ে আল্লাহটাকে ছাড়া দিয়ে আল্লাহর কাছে পাড়ি দিয়েছো, এই নীরব অন্তর দেখবে। আর এই নীরব অন্তর তৈরি করতে গেলে হারাম থেকে বাঁচতে হবে। নীরব অন্তর তৈরি করতে গেলে হারাম থেকে বাঁচতে হবে। ভাই আমার রাসূলুল্লাহ বললেন ওয়ালা তাবাগাদু, ওয়ালা তাবাগাদু। রাসূলের হাদিসের একটি ছোট্ট কোটেশন, রাসূলুল্লাহ বললেন ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের শত্রুতা করো না। আচ্ছা ভাই, আমি যে কথাগুলো বলছি কারো খারাপ লাগছে? এই কথা বুঝতে পারছেন? ভাই এই যে কথাগুলো বলছি অনেকে হয়তো ভাববে যে হুজুর এত ভেঙে চুড়ে বলছে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, रब के दुलारे तुम ही तो हो, सबके प्यारे
तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके प्यारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसा प्यारा तुम ही तो हो, सबसे प्यारा तुम ही तो हो। भेजी ने खुदा ने, भेजी है खुदा ने तेरा सलाम, भेजी है खुदा ने तेरा सलाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला